আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি, যদিও এটা সহজলভ্য, কিন্তু এটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আর এটা যদি একবার বানিয়ে টেবিলে রাখেন তাহলে তো এটা কাড়াকাড়ি করে খেয়ে নেবে। আর এটা সামনে থাকলে অন্য কিছু আর খেতেই চাইবে না। এই রেসিপিটা এতটাই মজা হয়। এই রেসিপিটা আগে আমিও খাওয়া জানতাম না। আমি আমার শ্বশুরবাড়ি আসার পরে এই রেসিপিটি খাওয়া শিখেছি। প্রথম যখন এই রেসিপিটা ওরা তৈরি করেছিল, আমি তো তখন ভেবেছিলাম এটা কি খাওয়া যায় নাকি, কিন্তু যখন আমি খেয়ে দেখলাম তখন তো আমি এটার প্রেমে পড়ে গেলাম। এটা খেতে এত মজা যা বলার মতো না। তবে যাদের অ্যালার্জি আছে তারা এই খাবারটা অ্যাভয়েড করতে পারেন। তবে যাদের অ্যালার্জি নেই তারা একবার এই খাবারটা তৈরি করে দেখেন, বারবার এটা খেতে চাইবেন। তবে এই পুঁই শাকের ফলটা কিন্তু সবসময় পাওয়া যায় না। শীতের শেষের দিকে এই পুঁই শাকের ফলটা আমরা পেয়ে থাকি। আর সারা বছর আমাদের এই পুঁই শাকের ফলের রেসিপিটা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকতে হয়। এই খাবারটা এত বেশি ভালো লাগে, আমার বাসার সবাই খুব পছন্দ করে। আমার মেয়েরা তো বারবার অনুরোধ করতে থাকে যে আম্মু এটা কিনে নিয়ে আসো আর রান্না করে দাও, এটা খেতে ভীষণ ভালো লাগে। তবে সব সময় পাওয়া যায় না জন্য এটা বেশি একটা খাওয়া হয় না। তো আমি বাজারে গিয়েছিলাম, গিয়ে এটা পেয়েছি তাই নিয়ে আসলাম। তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি বেশ কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আর এই যে আলুগুলো দিয়েছি, আলুগুলো কিন্তু এরকম একটু মোটা করেই দিতে হবে। এই ভাজিতে আলুগুলো একটু মোটা করে দিলে খেতে ভালো লাগে। এখন আমি সেই পুঁই শাকের ফল ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে দিয়েছিলাম একটা স্ট্যান্ডে। তো সেখান থেকে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি 1.5 চা চামচ হলুদের গুঁড়া এখানে ব্যবহার করলাম। এখন সামান্য একটু পানি দিয়ে এটা খুব সুন্দর করে রান্না করে নেব, মানে ভাজি করে নেব। এটা শুকনাই হবে, এখানে কিন্তু কোনো রকম পানি থাকবে না। জাস্ট আমি হাফ কাপের চেয়েও একটু কম আমি পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে ঢেকে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু পুঁই শাকের একটু একটু ডাঁটা নিয়েছি, এই পানিটা দিয়েছি এজন্য যাতে করে পুঁই শাকের ফলটা খুব ভালো করে সিদ্ধ হয়। এখন আমি এটা খুব লো হিটে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আমি একটু নেড়ে দিচ্ছি। এরকম করে একটু ঢেকে ঢেকে আমাদেরকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এই ভাজিটা রেডি করে নিতে হবে। খুবই সহজলভ্য, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই খাবারটা খাবার টেবিলে থাকলে অন্য কিছুর দিকে কিন্তু নজর যেতেই চাইবে না, বারবার শুধু মনে হবে এই খাবারটা দিয়েই ভাতটা খেয়ে নেই। এই রেসিপিটা এতই ভালো লাগে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। দেখেন আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, পানিটা একদম শুকিয়ে আসছে। এখন শুধু তেলের উপর আমার ভাজিটা দেখেন ফুটছে। তো আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরকম করেই ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে এটা ঢেকে ঢেকে এরকম করে ভেজে নিতে হবে। আমি লবণটাও টেস্ট করে নিয়েছি, আমার সব কিছু একদম পারফেক্ট হয়েছে, আর কোনো কিছু অ্যাড করতে হয়নি। লবণের পরিমাণটা প্রথমে যেটুকু দিয়েছিলাম সেটাতেই একদম পারফেক্ট হয়েছে, আর অ্যাড করতে হয়নি। তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ আর লবণের পরিমাণটা এখানে বুঝে দিবেন। তো দেখেন আমি এভাবে সার্ভ করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।